মন্দের ভালো ঈদ পার করছে ঢালিউড। এবার ঈদ উল ফিতরের মুক্তির তালিকায় ছিল 14টি সিনেমা। সর্বশেষ হলে উঠেছে 11টি, যা নিকট অতীতে দেখা যায়নি। তবে প্রেক্ষাগৃহে সুবিধা করতে পারেনি অধিকাংশ সিনেমা। এবারও প্রেক্ষাগৃহে দর্শক চাহিদা এগিয়ে শাকিব খানের রাজকুমার। অন্যদিকে দর্শক খরায় পড়েছে ঈদে মুক্তি পাওয়া বেশ কয়েকটি সিনেমা। ফলে যা হওয়ার তাই, মুক্তির তৃতীয় দিনে নামিয়ে দেওয়া হয়েছে গ্রিন কার্ড আর আহারে জীবন সিনেমা দুটি। আর পঞ্চম দিনে সিনেপ্লেক্স থেকে নেমেছে মেঘনা কন্যা সিনেমাটি। ঈদের দিন থেকে সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় মেঘনা কন্যার দুটি, গ্রিন কার্ডের দুটি এবং আহারে জীবন সিনেমার 3টি করে শো চলছিল। তবে দর্শক খরায় সিনেমাগুলির প্রদর্শনী বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাউদ্দিন আহমেদ। মঙ্গলবার দুপুরে তিনি বলেন, 3টি সিনেমা শো বন্ধ করতে আমরা বাধ্য হয়েছি। আসলে দর্শক না থাকলে, সেল না থাকলে তো শো দিয়ে লাভ নেই, আমাদের তো খরচটাই উঠে না। তাই দর্শকের চাহিদা না থাকায় আমরা 3টি সিনেমা শো বন্ধ করছি। দর্শক চাহিদায় কোন সিনেমাগুলো আছে এমন প্রশ্নের জবাবে মেজবা আহমেদ জানান, সিনেপ্লেক্সের দর্শক চাহিদার শীর্ষে রাজকুমার, ভালো অবস্থানে আছে ওমর, সন্তোষজনক জিন 2। দেয়ালের দেশ সিনেমাটি আমরা সর্বোচ্চ শো দিয়েছিলাম, কিন্তু আশানুরূপ ফল পেলাম না, হয়তো এটির শো কমে যেতে পারে। ঈদের সিনেমাগুলোর মধ্যে এগিয়ে শাকিব খান অভিনীত রাজকুমার। সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি মাল্টিপ্লেক্সেও দাপট দেখেছে সিনেমাটি। সিনেপ্লেক্সের 13টি শো পেয়েছিল সিনেমাটি, এখন চলছে 17টি শো। দর্শক চাহিদা থাকায় শো আরও বাড়তে পারে। রাজধানীর মধুমিতা হলে চলছে শাকিব খান অভিনীত সিনেমা রাজকুমার। মুক্তির কয়েকদিন সিনেমাটির দর্শক সংখ্যা ছিল চোখে পড়ার মতো, তবে এটিকে অ্যাভারেজ বলছেন এই হলের মালিক। মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন বলেন, দর্শক আছে কিন্তু খুব বেশি নাই। প্রিয়তমার সময় যে দর্শক দেখছিলাম সেটা এখন পাচ্ছি না। আমি তো আর বেশি দর্শক আশা করেছিলাম। দেখা যাক, মানুষজন ঢাকা আসছে, দ্বিতীয় তৃতীয় সপ্তাহের অপেক্ষায় আছে। এছাড়া ভালো অবস্থানে আছে শরীফুল রাজ অভিনীত ওমর। দর্শকের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে সিনেমাটি নিয়ে। অন্যদিকে সন্তোষজনক অবস্থানে জিন 2 সিনেমাটি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রযোজক আব্দুল আজিজ। এবং সর্বোচ্চ শো পেয়েছিল দেয়ালের দেশ সিনেমাটি। সিনেপ্লেক্সের 7টি শাখায় 17টি শো পেয়েছিল রাজবুবলি অভিনীত এই সিনেমা, কিন্তু ধরে রাখতে পারেনি। দর্শক চাহিদা না থাকায় কমে আছে সিনেমাটির শো। কম শো নিয়ে যাত্রা শুরু করা কাজল রেখা সিনেমাটির গত 2 দিনের রেসপন্স ভালো বলে জানা গেছে। ঈদের চতুর্থ দিন ও পঞ্চম দিনে এই সিনেমার দর্শক সংখ্যা ছিল উল্লেখ করার মতো। সিনেমাটির দর্শক সংখ্যা আরও বাড়তে পারে বলে আশা করছেন নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম। এছাড়া মায়াদ লাভ সোনার চর চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। দর্শক মহলের প্রশংসা পাওয়া লিপস্টিক সিনেমাটি আশা জাগাচ্ছে। দ্বিতীয় সপ্তাহে আদর ও পূজাচের অভিনীত এই সিনেমা হলের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এই ঈদে এতগুলো সিনেমা মুক্তির খেসেও দিচ্ছেন হল মালিকরা। তাদের ভাষ্য, এতগুলো সিনেমা মুক্তি না দিলে ব্যবসা ভালো হতো। তাদের প্রযোজক থেকে শুরু করে হল মালিকদের মুখে হাসি ফুটত। এতগুলো সিনেমা মুক্তি দিয়ে অসুস্থ প্রতিযোগিতায় নামায় ব্যবসায় প্রভাব পড়েছে, যার রেশ থাকতে পারে আগামী ঈদ পর্যন্ত।